হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোষে দেখি 1.2 এর প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এখানে কোষে দেখি 1.2 এর প্রবলেম কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। অর্থাৎ এই সমীকরণগুলোর যে মান দেওয়া রয়েছে 1, এখানে 1 ও -1 দেওয়া রয়েছে, এখানে 0 -2 দেওয়া রয়েছে, এখানে 5/6 ও 4/3, আর এখানে -3 ও 2√3। এই মানগুলো দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এটা শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের বীজ কী। ঠিক আছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ কী। ঠিক আছে, তো এটা জানার জন্য আমি কী করছি দেখো, একটা সমীকরণ লিখছি x² প্লাস এক্স মাইনাস 132 = 0। ঠিক আছে, তো এই সমীকরণটা আমরা সমাধান করে দেখব। ঠিক আছে, যে এর মান কি কি বেরোচ্ছে। তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, তো আমাদের এটাকে মিডিল টার্ম ব্রেক করব। মিডিল টার্ম ব্রেক করার জন্য আমাদের প্রথমে 132কে ভাঙতে হবে। তো 132কে আমি ব্রেক করছি, দেখো প্রথমে 2 দিয়ে ডিভিশন করলাম, এটা কত হলো 66, তারপর আবার 2 দিয়ে 33, তারপর এবার 3 দিয়ে 11। ঠিক আছে, আমি দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা ব্রেক করেছি মৌলিক উৎপাদক দিয়ে। ঠিক আছে, এখানে আমি 6 নিতে পারতাম কিন্তু 6 নিইনি। ঠিক আছে, তো এখানে সবসময় মৌলিক উৎপাদক দিয়ে ব্রেক করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যথেষ্ট সুবিধা হবে। তো এখানে দেখো, এখানে 2, 2, 3 আর 11 এই চারটে সংখ্যা রয়েছে। এই চারটে সংখ্যা মিলিয়ে যোগ বিয়োগ করে এমন করতে হবে যাতে এখানে এক্স ট্রাম চলে আসে। ঠিক আছে, মানে 1 আছে আর কি, এক্সের সঙ্গে কোনো কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, তো এখানে দেখো 30, 11 × 3 করলে 33, আর 2 2 4, 4 আর 34 থেকে কিছুতেই 1 আসবে না। তো এখানে দেখো 11 11 রইল, আর এখানে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, আর 12 আর 11, দেখো 12 থেকে 11 বাদ দিলে আমরা 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটাকে কী করছি, তাহলে কি লিখছি দেখো, x² প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132 = 0। ঠিক আছে, এবার মিডিল টার্ম ব্রেক করার জন্য এখানে দেখো 1 ছিল আর +1 ছিল, তাই 12টাকে আমরা প্লাসে নিয়েছি আর 11টাকে আমরা মাইনাসে নিয়েছি। ঠিক আছে, যদি দুটো মাইনাসে নিতাম তাহলে -23 হয়ে যেত, বা দুটো প্লাসে নিলে তাহলে +23 হয়ে যেত। ঠিক আছে, তো সেই জন্য এটা একটু গুরুত্ব দিও। আর এখানে দুটো দুটো করে কমন নিতে হয়। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে কী কমন যাবে, প্রথমে এখান থেকে এক্স কমন যাবে। তো এক্স কমন গেলে কী হবে, এক্স প্লাস 12। দেখো এই দুটোর মধ্যে কমন কী আছে, এখানে দুটো এক্স রয়েছে, এখানে 12 আর এক্স রয়েছে, তো অবশ্যই শুধু এক্সটা কমন রয়েছে। আর এখানে চোখ বন্ধ করে তোমরা বুঝে যাবে যে এখানে 11ই কমন যাবে, আর অন্য কিছু কমন যাবে না। আর 11-এর আগে কী সাইন রয়েছে, মাইনাস সাইন রয়েছে, তাহলে -11 আমরা কমন নেব। ঠিক আছে, -11 কমন নিলে এটা কী পড়ে থাকবে, এক্স, আর মাইনাস মাইনাস গুণ করে এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আগে মাইনাস থাকলে সবসময় কেয়ারফুল হতে বলেছি। ঠিক আছে, তো এখানে প্লাস হয়ে গেল, আর 11 থেকে 132 ডিভিশন করলে কত হবে, 12 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, x+12, তো আমরা প্রথমে x+12টাকে কমন নিয়ে নিলাম। এবার তাহলে কী পড়ে রয়েছে, x - 11 = 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, হয় x+12 = 0, তাহলে অতএব x -12, এবং নয়, এটাকে অথবা লেখা হয়, অথবা x - 11 = 0, তাহলে অতএব x = 11। তো দেখো এখানে অথবাটা কেন লেখা হয় সেটা একটু বলে দিচ্ছি। এখানে দেখো দুটো সংখ্যার গুণফল সমান সমান 0 বেরিয়েছে, হয় এই সংখ্যাটা 0 হবে, নয় এই সংখ্যাটা 0 হবে, যে কোনো একটা 0 হবে, তো সেই জন্য আমরা অথবা দিয়ে লিখি। তাহলে এখানে x এর মান দেখো দুটো পেলাম, x = -12 আর x = 11। তো এই যে সমীকরণটা নিয়েছি, এই সমীকরণটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ নাম দিই। ঠিক আছে, এবার আমি এখানে কি করছি দেখো, 1 নং সমীকরণে দেখো এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। ঠিক আছে, তো 1 নং সমীকরণের বাম পক্ষে x = -12 আর 11 বসিয়ে পাই। তো কি করছি দেখো, এই যে সমীকরণটা রয়েছে,
এই সমীকরণটার আমি বাম পক্ষে মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/32 এই পার্টটাতে আমরা এক্স ইজুগাল টু -12 আর 11 বসিয়ে দেখি কি হচ্ছে। দেখো এক্সের জায়গায় আমি কী লিখবো -12, তাহলে এখানে কী লিখবো -12 তার হোল স্কোয়ার। সমীকরণটা এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 এই সমীকরণটা। তো এখানটায় কী লিখছি এক্সের জায়গায় -12, তো এক্সের জায়গায় -12 তার এক্সের হোল স্কোয়ার রয়েছে তাই হোল স্কোয়ার দিলাম প্লাস, এখানে এক্সের জায়গায় কী লিখবো -12, তো যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা প্লাস দিয়ে লিখে নিলাম, ঠিক আছে, আর -132, ঠিক আছে। তো এটা সমান সমান কী হচ্ছে দেখো, এখানে দেখো -12 তার হোল স্কোয়ার, তো দেখো -12 এর হোল স্কোয়ার করলে কি হয়, -12 মানে হচ্ছে দুটো মাইনাসের গুণ আর তার সঙ্গে 12 × 12, তার মানে দুটো মাইনাস গুণ করে হবে প্লাস, আর 12 × 12 গুণ করে হবে 144। তো এখানে দেখো এই আগে প্লাস লিখতে লাগে না, তাহলে এখানটায় জাস্ট ডাইরেক্টলি আমরা লিখে দেবো 144। আর এখানে দেখো প্লাস মাইনাস এই দুটো গুণ করে হয়ে যাবে -12 আর এখানে -132। তো এদিকে দেখো 144 আর এখানে দেখো এই দুটো মাইনাস সাইনে আছে, তো মাইনাস দিয়ে আমি এদের দুজনের অ্যাডিশান করে দেবো, করলে কত হবে 144। তো এই দুটো কী হয়ে গেল ইজুগাল টু 0, ঠিক আছে। এটা আমরা এক্সের জায়গায় কত বসিয়ে দেখলাম, এক্সের জায়গায় আমরা 12 বসিয়ে দেখলাম। এবার এক্স ইজুগাল টু কত বসাচ্ছি 11 বসিয়ে দেখছি কি হচ্ছে। দেখো তাহলে এক্সের স্কোয়ার মানে হচ্ছে 11 তার স্কোয়ার প্লাস 11, এক্স মানে 11 আর মাইনাস 132, তাহলে 11-এর হোল স্কোয়ার করলে কত হবে, 11-এর হোল স্কোয়ার করলে 121 আর প্লাস 11 রয়েছে আর -132 রয়েছে, ঠিক আছে। এদের দুজনের যোগ করলে হবে 132 আর -132, তাহলে ইজুগাল টু 0। তাহলে দেখো আমরা এই যে সমীকরণটার সমাধান করেছি এক্স ইজুগাল টু -12 আর 11 বেরিয়েছে, ঠিক আছে। তারপর দেখো এক্সের জায়গায় -12 আর 11 এই দুটো বসিয়ে দেখলাম প্রতি ক্ষেত্রেই আমাদের মান 0 বেরোলো, প্রতি ক্ষেত্রেই আমাদের মান কি বেরোলো 0 বেরোলো। তাহলে অতএব আমরা বলতে পারি যে কি বলতে পারি, এই যে 1 নং সমীকরণ, ঠিক আছে, 1 নং সমীকরণে এক্স ইজুগাল টু -12 ও 11 এই দুটি মান সিদ্ধ করে, ঠিক আছে। তাহলে অতএব অর্থাৎ এক্স ইজুগাল টু -12 এবং 11 1 নং সমীকরণের দুটি বীজ। অর্থাৎ দেখো যে মানগুলো বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে সেই মানটাকেই আমরা ওই সমীকরণের বীজ বলবো। যদি মানটা সিদ্ধ না করতো, মানে এখানে আমরা এই যে -12 আর 11 বসিয়ে যদি 0 না পেতাম, যদি অন্য কোনো সংখ্যা পেতাম, তাহলে আমরা এটার বীজ বলতে পারতাম না। মান বসিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে হবে, তাহলেই আমরা এটাকে বীজ বলতে পারবো, ঠিক আছে। তো এবার দেখো এর ডেফিনেশনটা কী রয়েছে, তাহলে বীজের ডেফিনেশনটা আমরা তাহলে কি বলবো, ঠিক আছে। বীজের ডেফিনেশনটা কি বলবো, একটি বাস্তব সংখ্যা, সেটা যা খুশি হতে পারে, তো আমি ধরলাম একটি বাস্তব সংখ্যা আলফা, ঠিক আছে, এটাকে কি বলে আলফা, ঠিক আছে, কার ax² প্লাস bx প্লাস c ইজুগাল টু 0, যেখানে অবশ্যই লিখবে যে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইজুগাল টু 0, কারণ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি ABC বাস্তব সংখ্যা হতে হবে এবং a নট ইজুগাল টু 0, এই যে a পার্টটা নট ইজুগাল টু 0 হতে হবে। তাহলে একটি বাস্তব সংখ্যা আলফা ax² প্লাস bx প্লাস c ইজুগাল টু 0 দ্বিঘাত সমীকরণের
সমীকরণের একটি বীজ হবে যদি দেখো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজুগাল টু 0 হয়। তার মানে দেখো আমরা এই এক্সের জায়গায় আলফা মানটা বসিয়ে সেটা সমান সমান যেন 0 পাই। অর্থাৎ কি বলতে চাইছে? অর্থাৎ এক্স ইজুগাল টু আলফা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু 0 দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, তো আশা করছি বীজের ব্যাপারটা কি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। মানে কি, এই যে কোনো একটি বাস্তব সংখ্যা আলফা হোক, বিটা হোক, গামা হোক, যাই হোক, সেটা যদি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু 0 দ্বিঘাত সমীকরণের এ বি সি বাস্তব সংখ্যা এবং দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে যদি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজুগাল টু 0 হয়। অর্থাৎ এক্স ইজুগাল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু 0 দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে। মানে এক্সের জায়গায় আমি আলফা মানটা বসালে যেন এটা সমান সমান 0 পাই, বা আলফা দিয়ে এটার ভ্যালু করলে আমরা যেন 0 পাই। এটাই হচ্ছে একটি বীজ হওয়ার শর্ত। ঠিক আছে, মানে এক্সের জায়গায় আমি মানটা বসাবো, মানটা বসিয়ে যেন সমীকরণটার প্রপার সমাধান পাই। যদি সমাধান না পাই তাহলে সেটা বীজ হবে না। এবার দেখো আমরা কোষে দেখি 1.2 এর প্রবলেমগুলো করব, কত ইজিলি করা যাবে। ঠিক আছে, দেখো শুরু করা যাক। তো কী বলেছে, প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। অর্থাৎ এক্সের জায়গায় 1 ও -1 বসিয়ে দেখব যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। ঠিক আছে, চলো শুরু করা যাক। একের দাগের একের প্রবলেমটা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজুগাল টু 0। তো এখানে এক্সের জায়গায় আমরা 1 ও -1 বসিয়ে দেখব সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। তো এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তো এবার কী লিখব, যে 1 নং সমীকরণের বাম পক্ষে এক্স ইজুগাল টু 1 ও -1 বসিয়ে পাই। তো এক্সের জায়গায় আমরা 1 ও -1 বসিয়ে দেখব কি পাচ্ছে। ঠিক আছে, তো এক্সের জায়গায় 1 বসালে কি হচ্ছে দেখো, 1 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, তো 1 এর হোল স্কোয়ার করলে হবে 1, আর প্লাস 1 প্লাস 1 2, মানে ইজুগাল টু হলো এটা 3। আর এক্সের জায়গায় যদি -1 বসাই তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1। ঠিক আছে, দেখো এখানে এক্স মানে হচ্ছে এখানে -1, আর এক্সের জায়গায় -1 এর হোল স্কোয়ার। তো -1 এর হোল স্কোয়ার করলে কি হয়, -1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে দুটো মাইনাসের গুণ আর দুটো 1-এর গুণ। তো দুটো মাইনাস গুণ করলে হয়ে গেল প্লাস, যেটা আমাদের লেখার দরকার নেই। আর 1 গুণ করলে তো 1 হয়, তোমরা জানো। আর প্লাসে মাইনাসে -1 আর +1। এখানে দেখো +1 -1 দুটো কেটে গেল, কেবলই মাত্র 1 পড়ে রইল। তো দুটো ক্ষেত্রেই দেখো এখানে x ইজুগাল টু 3 পেয়েছি আর এখানে x ইজুগাল টু 1 পেয়েছি। অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ x ইজুগাল টু 1 ও -1 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। ঠিক আছে, অর্থাৎ এক্সের জায়গায় আমরা যদি 1 ও -1 বসাই তাহলে এখানে সমীকরণটার মান আমরা 0 পাবো না। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে কী লিখব, যে x ইজুগাল টু 1 ও -1 দ্বিঘাত সমীকরণের বীজ নয়। বুঝতে পারলে? তো কী হলো অঙ্কটায়, জাস্ট এক্সের জায়গায় 1 ও -1 বসিয়ে দেখলাম, দেখো সমীকরণটায় কী হয়েছে, নট ইজুগাল টু 0। এটাও নট ইজুগাল টু 0, অর্থাৎ সমীকরণটা সিদ্ধ করেনি। তাই এই মানটা আমাদের ভ্যালিড নয়, আর এই দ্বিঘাত সমীকরণের এটা বীজ নয়। ঠিক এইভাবে আমরা সেকেন্ড অঙ্কটা করি, চলো। তো সেকেন্ড অঙ্কটা কী বলেছে, 8x² প্লাস 7x ইজুগাল টু 0, যেখানে এক্সের জায়গায় 0 এবং -2 এই দুটো বসিয়ে দেখবো সমীকরণটা সিদ্ধ করছে কিনা। ঠিক আছে, সেমভাবে এটারও করার জন্য এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো এবং লিখব যে 1 নং সমীকরণের
1 নং সমীকরণের বাম পক্ষে x = 0 ও -2 বসিয়ে পাই। x = 0 আর -2 বসিয়ে পাই। দেখি দেখো 8x² + 7x। এখানে এবার কি করব, x এর জায়গায় আমরা প্রথমে 0 বসাবো। তো 8 × 0 এর হোল স্কোয়ার প্লাস 7 × 0। তার মানে দেখো 8-এর সাথে 0 গুণ করলে হবে 0, আর 7-এর সাথে 0 গুণ করলে হবে 0, তাহলে = 0। এখানে আমরা মানটা 0 পেলাম। এবার হচ্ছে x = এখানটায় লিখে নেবে যে x = 0, আর এখানে x = কত, -2। x = -2 বসিয়ে কী পাচ্ছে, তাহলে 8 × -2 এর হোল স্কোয়ার প্লাস 7 × -2। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, দেখো -2 এর হোল স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ আর দুটো টু গুণ, তো দুটো মাইনাস গুণ করলে হবে প্লাস, আর টু গুণ করলে হবে 4। ঠিক আছে, তাহলে 4 আর 8 গুণ করলে হবে 32। ঠিক আছে, আর এখানে দেখো কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কী হচ্ছে, 18। ঠিক আছে, তো দেখো এখানে এটা সমান 0 রয়েছে, তো এখানে এক্সের জায়গায় 0 বসানোর জন্য সমীকরণটা সিদ্ধ হলো, কিন্তু x = -2 বসানোর জন্য এটা নট = 0 হয়েছে। তাহলে অতএব দিয়ে জাস্ট লিখব যে x = 0 1 নং সমীকরণে বীজ এবং x = -2 1 নং সমীকরণে বীজ নয়। ঠিক আছে, কারণটা তোমরা বুঝতেই পেরেছো, কারণ এটা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করেছে, কিন্তু এই x = -2 1 নং সমীকরণকে সিদ্ধ করেনি, তাই এটা বীজ নয়। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক করা যাক। নেক্সট অঙ্ক কী বলেছে, x + 1/x = 13/6, আর x এর জায়গায় আমরা কী বসাবো, 5/6 ও 4/3। এটা বসিয়ে দেবো সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা। তো চলো করা যাক। এখানটায় সিমিলারলি 1 নং সমীকরণ নাম দেব। এবার কি লিখব, যে 1 নং সমীকরণে বাম পক্ষে x = 5/6 ও 4/5 বসিয়ে পাই। ঠিক আছে, তো দেখো প্রথমে x = আমি 5/6 বসাচ্ছি, তাহলে কী হবে, x + 1/x, এটা সমান কী হবে, x এর জায়গায় আমি বসাচ্ছি 5/6, আর এখানে +1 রইল, আর x এর জায়গায় কী বসাবো, 5/6। ঠিক আছে, তাহলে এটা সমান কী হচ্ছে, দেখো 5/6 5/6ই রইল, প্লাস এখানে দেখো ভাগের ক্ষেত্রে কী হয়, 1/, এই পার্টটা রয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে এটা 5/6 রয়েছে, এটা কী হয়ে যাবে, 6/5 হয়ে যাবে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, দেখো প্রথমে নিচের দুটো লসাগু করতে হবে। তো 6 আর 5-এর মধ্যে কোনো সংখ্যা কমন নেই, তাহলে এদের দুজনার গুণ করে দিতে হবে, 5 6 30। এবার নেক্সট কাজ কি, 6-এর সাথে 30-র ডিভিশন, 6-এর সাথে 30-র ডিভিশন, তো 6-এর সাথে 30-র ডিভিশন করলে কত হবে, 5 হবে, আর এই 5-এর সাথে 5 কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, মানে নিচেরটার সাথে হরের সাথে এখানে যেটা লসাগু হয়েছে তার ডিভিশন করব, যা হবে তার সাথে লবের গুণ করব। ঠিক আছে, তো 5 5 6 5-এ 30, আর এখানে 5 রয়েছে, তার মানে 5 × 5 কত হচ্ছে, 25, প্লাস এখানে আবার 5 দিয়ে 30 ডিভিশন করব, তাহলে 5 দিয়ে 30 ডিভিশন করলে হয় 6, আর 6-এর সাথে 6-এর মাল্টিপ্লাই, তাহলে কত হচ্ছে, 6-এর সাথে 6-এর মাল্টিপ্লাই করলে 36। ঠিক আছে, তাহলে এই দুটোর অ্যাডিশন করে কত হবে, 61 = 30। ঠিক আছে, তো এটা হলো। এবার হচ্ছে x = আমরা কত বসাবো, x = আমরা 4/5 বসাবো, তাহলে হচ্ছে x + 1/x এটা রয়েছে। ঠিক আছে, তাহলে x এর জায়গায় আমি কত বসাচ্ছি, 4/5, তাহলে এখানটায় সিমিলারলি তাই হবে 1/4/5, তো এটাও কী হবে, 4/5, প্লাস এখানে যেটা বললাম এটা কী হবে, উল্টে যাবে, উল্টে গেলে কী হয়ে যাবে, 5/4, আর এখানে এদের দুজনের লসাগু করলে হবে 4 5 20, যেহেতু কোনো কমন নেই, আর এদের 5-এর সাথে 20 ভাগ করলে হয় 4, আর 4-এর সাথে 4-এর মাল্টিপ্লাই করলে 16, প্লাস 4-এর সাথে 20 ডিভিশন করলে 5, আর 5-এর সাথে 5-এর মাল্টিপ্লাই করলে হবে 25।
ঠিক আছে, তাহলে এই দুটোর অ্যাডিশন করে তাহলে কত হবে, অ্যাডিশন করলে হবে 41/20। তাহলে দুটো ক্ষেত্রেই দেখো এখানে আমাদের কি বলেছিল, এটা 13/6 বলেছিল, কিন্তু এখানে দুটো ক্ষেত্রেই কি আমরা 13/6 পেয়েছি? একদমই পাইনি। তাহলে নট ইজুকাল টু এটা কত, 13/6, এটাও নট ইজুকাল টু 13/6, 13/6। তাহলে অতএব দিয়ে কি অ্যান্সার লিখব যে এক্স ইজুকাল টু 5/6 ও 4/5 1 নং সমীকরণে বীজ নয়। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলাম। এখানে ক্যালকুলেশনটা খুবই ইজি ছিল। এখানে 1 দিয়ে 5/6 যে ডিভিশনটা করা হয়, ঠিক আছে, 1 এটা কী হয়ে যায়, উল্টে যায়, আর তারপর লসাগু করা আর নর্মালি ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা করা যায়। তো পরের অঙ্কটা কী বলেছে, x² মাইনাস √3x মাইনাস 6 ইজুকাল টু 0। এখানে রুটের মধ্যে 3টা রয়েছে আর x কিন্তু বাইরে রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা এক্সের জায়গায় -√3 ও 2√3 বসিয়ে দেখব সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা। তো সিমিলারলি সেম কাজ, এটা 1 নং সমীকরণ নাম দেওয়া। এবার আমরা কি লিখব, যে 1 নং সমীকরণের বাম পক্ষে x ইজুকাল টু -√3 ও 2√3 বসিয়ে পাই। ঠিক আছে, তো এবার দেখো x ইজুকাল টু কি, -√3 বসাচ্ছে। তাহলে সমীকরণটা দেখো x² মাইনাস √3x মাইনাস 6। তো এক্সের জায়গায় আমি কি বসাচ্ছি, -√3 এর হোল স্কোয়ার, -√3 রয়েছে আর এক্সের জায়গায় আমি বসাচ্ছি -√3। ঠিক আছে, আর -6। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এক্সের জায়গায় কি লিখেছি, -√3। ঠিক আছে, কারণ এক্সের মান -√3 বলেছে। তো এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো, এটা আমি এখানটায় দেখাচ্ছি, -√3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো দুটো মাইনাস গুণ হবে আর হচ্ছে √3 আর √3 গুণ হবে। তো দেখো দুটো মাইনাস গুণ করলে হয়ে গেল প্লাস, আর √3 গুণ করলে হয় 3। দেখো দুটো রুটের মধ্যে গুণ করলে হয় 3। এটা কি করে হচ্ছে, দেখো এই √3 এটার মানে হচ্ছে 3⁻1/2। ঠিক আছে, আর তাহলে এখানে 3⁻1/2 1/2 রয়েছে। তো আমি তোমাদের একটা রুলস শিখিয়েছিলাম, যে যদি a⁴x ইন্টু a⁴ যদি y থাকে, ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a⁴x প্লাস y। ঠিক আছে, অর্থাৎ উপরের পাওয়ার দুটো সংখ্যার যদি গুণ থাকে, আর উপরের পাওয়ারগুলো একই থাকুক আলাদা থাকুক কিছু যায় আসে না, এটা যদি x থাকতো তাহলে x প্লাস x করতাম, তাই না? তো এখানে দেখো এখানে এটা হাফ রয়েছে আর এখানে এটারও হাফ রয়েছে, তাহলে দুটো হাফ যোগ করে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই এটা 3 হলো। ঠিক আছে, তাহলে এখানটা এটা 3 হবে। আর এখানে দেখো মাইনাস মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস, আর এখানে √3 গুণ করে হয়ে যাবে 3 -6। তো দেখো 3 যোগ করে হলো 6 -6 ইজুকাল টু 0। তাহলে এখানে আমরা মানটা 0 পেলাম। এবার x ইজুকাল টু আমরা কত বসাবো, x ইজুকাল টু 2√3 বসাবো। ঠিক আছে, তো দেখো এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটার এক্সের জায়গায় আমি কি বসাইছি, 2√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 আর -6। ঠিক আছে, তাহলে এটার আমাদের হোল স্কোয়ার করতে হবে। তো এটার হোল স্কোয়ার কী করে করবো, দেখো 2√3 এর হোল স্কোয়ার রয়েছে, তো এখানে দেখো 2 × 2 আর √3 × √3, তো 2 গুণ করলে 4 আর √3 গুণ করলে হয় 3। ঠিক আছে, তাহলে 4 3 কত হয়ে যাবে, 12। তার মানে এটা হয়ে গেল 12। ঠিক আছে, মাইনাস রয়েছে মাইনাস দিলাম, কারণ এর আগে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, আর 2 রয়েছে আর এখানেও দুটো √3 রয়েছে, তাহলে 2 × √3 তো 2 এর সাথে দুটো √3 গুণ করলে হয় 3, আর 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, তাহলে 6 -6। তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে 12, আর এখানে -6 এই দুটো যোগ করে হয়ে যাবে -12। কারণ দেখো দুটোই সেম সাইন রয়েছে, আর সেম সাইন থাকার জন্য দুটোর আমরা কী করবো, অ্যাডিশন করব। তাহলে এটাও সমান সমান আমরা 0 পেলাম। তাহলে দেখো এক্সের মান এই যে -3 আর 2√3 দুটোতেই আমরা 0 আর 0 পেয়েছি। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা পরিষ্কার বলে দিতে পারি যে এক্স ইজুকাল টু -√3 এবং 2√3 1 নং সমীকরণের
সমীকরণের বীজ। ঠিক আছে, কারণ এই দুটো মান বসিয়ে সমীকরণটা সিদ্ধ হয়েছে, তাই এই দুটো মান এই দ্বিঘাত সমীকরণটার বীজ হলো। ঠিক আছে, তো এবারে চলো নেক্সট অঙ্কটা করা যাক। 2 দাগের 1 অঙ্কটা কী বলেছে দেখো, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। মানে কে এর মানটা কত হলে, এখানে এই যে কে রয়েছে, এই কে এর মানটা কত হলে যে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। মানে আমাদের একটি বীজ 2/3 বলেই দিচ্ছে, তাই না? তাহলে আমরা এই এক্সের জায়গায়, ঠিক আছে, 2/3 বসিয়ে ক্যালকুলেশন করলেই অঙ্কটা আরামসে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, এত এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3। ঠিক আছে, একটি বীজ কত বলেছে? 2/3। তাহলে আমরা এক্সের জায়গায় তাহলে সুতরাং দিয়ে কি লিখব? সুতরাং x = 2/3 বসিয়ে পাই। তাহলে x = 2/3 বসিয়ে কী পাচ্ছে দেখো, 7 × 2/3 এর হোল স্কোয়ার প্লাস কে × 2/3 মাইনাস 3 = 0। তাহলে এখানে দেখো 7 7-এর মতো থাকলো, আর এটার হোল স্কোয়ার অর্থাৎ 2a² আর নিচে 3a²। 2a² করলে হবে 4 আর নিচে 3a² করলে হবে 9। ঠিক আছে, তো 2a² করলে হলো 4 আর 3a² করলে হলো প্লাস 9 প্লাস দিলাম, তাহলে কে ইন্টু এটা কত হবে? 2/3 হবে, আর মাইনাস 3টাকে আমরা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে বা 7-এর সাথে এটা গুণ করলে কত হবে? 4 × 7 = 28। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 28/9, যেটাকে আমরা ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে কী পড়ে রয়েছে? কে × 2/3। ঠিক আছে, আর এখানে 7 × 4/9, 7 × 4/9টাকে আমরা এদিকে পাঠিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 28/9। ঠিক আছে, তাহলে এটা দেখো, তাহলে হচ্ছে বা কে × 2/3 রয়েছে, 2/3 লিখলাম, এদের লসাগু কত হবে? 9। তো এখানে দেখো 3 এর নিচে কেউ নেই, মানে 1 আছে, 1-এর সাথে 9-এর ডিভিশন করলে 9 হয়, তাই না? আর হচ্ছে 9-এর সাথে তাহলে 3 এর মাল্টিপ্লাই করবো, 9-এর সাথে 3 এর মাল্টিপ্লাই করলে কত হবে? 27 মাইনাস 28। ঠিক আছে, তো এখানে মাইনাস রয়েছে, মাইনাস লিখলাম। এখানে দেখো 9-এর সাথে 9-এর ডিভিশন করলে হয় 1, আর 1-এর সাথে 28 গুণ করলে হবে 28। তাহলে এখানটায় এটা ইকুয়ালটা আমরা কত পাচ্ছি? -1/9, তাই না? তাহলে হচ্ছে বা কে ইকুয়াল টু কী লিখতে পারি? -1/9 রয়েছে, আর এখানে এটা 2/3 রয়েছে, এই 2/3টা এদিকে গেলে কী হয়ে যাবে? 3/2 হয়ে যাবে, কারণ এখানে দেখো এটা গুণ আকারে রয়েছে, এদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়া মানে কি? উল্টে যাওয়া। আর এই 3 আর 9 কাটাকুটি করলে হলে 3 × 9। তাহলে অতএব কে ইকুয়াল টু কত পেলাম? -1/6। তাহলে এখানে আমরা পরিষ্কার লিখে দেবো, ঠিক আছে, কী লিখে দেবো? যে 7x² না, এখানটায় লিখব কে ইকুয়াল টু -1/6 হলে, ঠিক আছে, 7x² প্লাস kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। কারণ একটি বীজ 2/3 বলেছিল, আর 2/3 মানটা বসানোর ফলেই আমি এখানে কে ইকুয়াল টু 1/6 পেয়েছি। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু যদি -1/6 হয়, তাহলেই এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, আদারওয়াইজ হবে না। পরের অঙ্কটাও সিমিলার অঙ্ক রয়েছে, দেখো কিভাবে করছি। 2 দাগের 2 কী বলেছে? কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। মানে সিমিলারলি এখানে যেমন এক্সের জায়গায় আমরা 2/3 লিখেছিলাম, এখানে এক্সের জায়গায় কী লিখব? -a লিখব। তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a।
তাহলে এক্স ইজুকাল টু মাইনাস এ বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় কী বসাচ্ছি? মাইনাসে বসালে কী হচ্ছে দেখো, এক্সের জায়গায় মাইনাস এ বসালাম, তাহলে মাইনাসে বসালে তার হোল স্কোয়ার হলো মাইনাস এ তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মানে মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 3 এ রয়েছে এ বসালাম, এক্সের জায়গায় কী বসাবো? মাইনাস এ, ঠিক আছে, প্লাস কে ইজুকাল টু 0। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এক্সের জায়গায় আমরা কি বসিয়েছি? এক্সের জায়গায় আমরা মাইনাস এ বসিয়েছি। তো এখানে দেখো সিম্পলি মাইনাস এ তার হোল স্কোয়ার রয়েছে, মাইনাস এ এর হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার। আর এখানে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস 3 এ স্কোয়ার আর প্লাস কে ইজুকাল টু 0। তো এখানে দেখো এখানে একটা এ স্কোয়ার রয়েছে আর এখানে 3টে স্কোয়ার রয়েছে, তাও 3টে স্কোয়ার কিসে রয়েছে? মাইনাসে রয়েছে। তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা বুঝতে পারছি যে মাইনাস সাইনটা হবে, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে মাইনাস সাইন হবে, কারণ এখানে 3টা বড় রয়েছে তাই মাইনাস সাইন দিলাম। আর 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তার মানে এটা 2 স্কোয়ার প্লাস কে ইজুকাল টু 0। তাহলে অতএব দিয়ে কী লিখতে পারি? কে ইজুকাল টু 2 স্কোয়ার। ঠিক আছে, কারণ এখানে মাইনাস 2 স্কোয়ার ছিল, এদিকে গেলে কী হয়ে গেল? প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, প্লাস দেওয়ার দরকার নেই, 2 স্কোয়ার। তাহলে অতএব কী লিখব? যে কে ইজুকাল টু 2 স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কী বলেছে? যদি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3, মানে দুটো বীজ কী বলছে? 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, মানে এক্সের জায়গায় আমরা প্রথমে 2/3 বসাবো, বসিয়ে দেখব কী হচ্ছে, আর এক্সের জায়গায় একবার -3 বসিয়ে দেখব কী হচ্ছে। ঠিক আছে, তো দেখো এই যে সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আমাদের কী বলেছে? 2/3 এবং -3। তো এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তো এবার কী লিখব? 1 নং সমীকরণে এক্স ইজুকাল টু 2/3 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে এক্সের জায়গায় আমি কী বসাবো? 2/3। ঠিক আছে, দেখো এ এক্সের জায়গায় আমি বসাচ্ছি 2/3 এর হোল স্কোয়ার হলো প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইজুকাল টু 0। ঠিক আছে, তাহলে বা দিয়ে দেখো এটা ক্যালকুলেশন করছে কী হচ্ছে? এ ইন্টু 2 এর হোল স্কোয়ার করলে হবে 4 আর 3 এর হোল স্কোয়ার করলে হবে 9। দেখো এই যে 2/3 এর হোল স্কোয়ার, এটার মানে কি? 2 ইন্টু 2 আর 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এখানে 2 গুণ করে কত হলো? এখানে 4 আর এখানে হবে 9। ঠিক আছে, 4 ইন্টু 9 প্লাস এবার 7 ইন্টু 2, 7 দুগুণে 14/3 আর প্লাস বি ইজুকাল টু 0। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে এটা কী হচ্ছে? 4a/9 প্লাস বি ইজুকাল টু কী লিখছি দেখো? -14/3। ঠিক আছে, তো এটা আমি কি করলাম? এখানে এটা উপরে গুণ রয়েছে তাই 4a করলাম, আর নিচে 9 রয়েছে 9 রাখলাম, প্লাস বি, এই বিটাকে আগে লিখে নিলাম, আর ইজুকাল টু এখানে প্লাস ছিল, এদিকে গিয়ে কী হয়ে গেল? -14/3। ঠিক আছে, তো এটাকে এবার হচ্ছে এটাকে আমরা তাহলে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তাহলে এখানে বাটা রাখার দরকার নেই। তো এবার দেখো এক্স ইজুকাল টু আমরা -3 বসিয়ে কী পাচ্ছি দেখো, তাহলে এক্স ইজুকাল টু -3 বসালে কী হবে? এ ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইজুকাল টু 0। ঠিক আছে, তো এক্সের জায়গায় এই যে সমীকরণটা, এক্সের জায়গায় আমরা কি বসালাম? -3 বসালাম। ঠিক আছে, তাহলে হচ্ছে বা এটা কী হবে? -3 এর হোল স্কোয়ার, মানে আমি এই -3 এর হোল স্কোয়ার মানে অবশ্যই 9 হবে, কারণ দুটো মাইনাস গুণ স্কোয়ার থাকা মানে জোড় সংখ্যা থাকা পাওয়ার মানে মাইনাস সব গুণ করলে প্লাসই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হবে 9, তাহলে 9a আর প্লাসে মাইনাসে মাইনাস 3×21 প্লাস বি ইজুকাল টু 0। তাহলে অতএব দিয়ে কী লিখছি দেখো? 9a প্লাস বি ইজুকাল টু 21। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম।
ঠিক আছে, এখানে কি করেছি, এখানে হচ্ছে প্লাস বিকে লিখে নিয়েছে আর -21কে এদিকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এদিকে কি করেছি, 9a-কে লিখেছি আর প্লাস বি লিখলাম আর হচ্ছে 21টাকে এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণের সমাধান করে আমাদেরকে এ আর বি এর মান বের করতে হবে। তো দেখো এখানে নর্মালি এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, তাহলে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে খুব ভালো হবে। সমাধান করার 4টে পদ্ধতি আছে। ঠিক আছে, 4টে পদ্ধতি কি কি? অপনয়ন, বর্জগুণন, তুলনামূলক, পরিবর্তিত। ঠিক আছে, কি কি রয়েছে? অপনয়ন, বর্জগুণন, তুলনামূলক, পরিবর্তিত। ঠিক আছে, তো এখানে আমরা এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, আর আমি জানি তোমরা প্রত্যেকেই এই সমস্ত পদ্ধতিগুলো ভালো করেই জানো। তো এখানে 2 নং ও 3 নং সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। ঠিক আছে, কি সমাধান করে পাচ্ছি দেখো, রয়েছে কি 4a/9 প্লাস বি ইজুগাল টু -14/3, আর এখানে রয়েছে 9a প্লাস বি ইজুগাল টু 21। ঠিক আছে, তো এখানে দেখো এখানে প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, তাহলে দুটো টার্ম আমরা কাটতে পারবো না, তাই না? তো সেই জন্য আমরা কি করছি, প্রত্যেকটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি। ঠিক আছে, তো মাইনাস দিয়ে গুণ করার জন্য এটা কী হয়ে যাবে, এখানে প্লাস রয়েছে এটা মাইনাস হয়ে যাবে, এখানে এটা প্লাস রয়েছে এটাও মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস রয়েছে এটা মাইনাস হয়ে যাবে। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এই দুটো কেটে গেল। আর এখানে তাহলে কী হবে, 4a/9 এটা প্লাসে রয়েছে, আর এখানে তাহলে মাইনাস কী হবে, 9a। আর এদিকে দেখো -14/3 রয়েছে আর -21 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এদের দুজনের এবার ক্যালকুলেশন করবো, এদের লসাগু করলে কত হবে, 9। তো 9 হলো, এই 9-এর সাথে 9-এর ডিভিশন করলে 9 হলো, তাহলে উপরে রয়েছে 4a আর মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। দেখো 9-এর নিচে কেউ নেই, তার মানে 1 আছে, 1-এর সাথে 9-এর ডিভিশন করলে কত হবে, 1-এর সাথে 9-এর ডিভিশন করলে হবে 9, আর 9 × 9 করলে কত হবে, 81। 81a ইজুগাল টু, এখানেও তাই, এখানে রয়েছে -30, এখানে 3 লসাগু। ঠিক আছে, যেহেতু আগে মাইনাস রয়েছে আগে মাইনাস দিয়ে নাও, 3 ডিভিশন করলে 1, আর 1-এর সাথে 14-এর গুণ করলে হলো 14। ঠিক আছে, 3 আর 3 ডিভিশন করলে কত হবে, 1 হবে, আর উপরে 1-এর সাথে হরে সবসময় গুণ করতে হয়, তো 1-এর সাথে 14 গুণ করলে হলো 14। এখানে মাইনাস রয়েছে মাইনাস দিলাম, তাহলে 21-এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 3-এর ডিভিশন করলে হবে 3, আর 3-এর সাথে 21 গুণ করলে কত হবে, 63। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, তাহলে কী হচ্ছে, এদের দুজনের ক্যালকুলেশন করলে এখানে দেখো প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে কোনটার বড় সাইন রয়েছে, মাইনাসের বড় সাইন রয়েছে, তাই মাইনাস সাইনটা আগে দিয়ে নিলাম। আর হচ্ছে 4a আর 81 এর মধ্যে কী করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ মানে এদের বিয়োগ করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস রয়েছে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, আর যে চিহ্নটা বড় রয়েছে সেই চিহ্নটা আমরা দেবো। ঠিক আছে, তাহলে 81 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে কত হয়, 77a, আর এখানে 9 রয়েছে 9 লিখলাম। ঠিক আছে, ইজুগাল টু, এখানে দেখো দুটোই মাইনাস রয়েছে, তার মানে দুটোই নেগেটিভে রান করছে, তো নেগেটিভ সাইনটা দিয়ে নিলাম, আর এদের দুজনে কী করবো, অ্যাডিশন করবো, এদের দুজনে অ্যাডিশন করলেও কত হয়, 77, আর নিচে কত রয়েছে, 3। ঠিক আছে, দেখো এদিকে মাইনাস এদিকে মাইনাস, তাহলে দুটো মাইনাস আমরা কি কেটে দিতে পারি, আর এদিকেও দেখো 77 এদিকেও 77, তাহলে দুটো 77 আমরা কেটে দিলাম। ঠিক আছে, আর নিচে দেখো মানে সমান চিহ্নের আমরা উপরে উপরে নিচে নিচে কাটতে পারি। ঠিক আছে, তাহলে এই 3 রয়েছে আর এখানে 9 রয়েছে, তাহলে 3 আর 9 কাটাকুটি করলে কত হবে, 3 × 3 = 9, তাহলে এদিকে শুধু কী পড়ে রয়েছে, বা দিয়ে দেখো a/3 পড়ে রয়েছে, ইজুগাল টু এখানে 1 পড়ে রয়েছে, এখানে আর কিছু নেই, এখানে ভাগ করা হয়েছে, কাটাকুটি করা মানে ভাগ করা। ঠিক আছে, তো 1 রয়েছে, তাহলে এখান থেকে অতএব লিখতে পারি আমরা a ইজুগাল টু কত, 3। এর মান আমরা কত পেয়ে গেলাম, 3। এবার a এর মান আমরা 1 নাম্বার 2 নাম্বার যে সমীকরণে বসাবো সেই সমীকরণে বসে আমরা মান বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো 2 নাম্বার সমীকরণটা কী রয়েছে, 9a + b = 21, এটা একটু ইজি সমীকরণ লাগছে, তো এই সমীকরণে আমরা a এর জায়গায় 3 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আমি করছি। ঠিক আছে, যে 2 নং সমীকরণে, না এটাকে 3 নং সমীকরণ ছিল, 3 নং সমীকরণে a = 3 বসিয়ে পাই। ঠিক আছে, তো 3 নং সমীকরণ কী বলেছে, তাহলে 9a + b = 21, তাহলে আমরা a এর জায়গায় কত লিখব, 3, তার মানে 9 × 3
প্লাস বি ইজুগাল টু 21। তাহলে হচ্ছে বা এখানে কি 3 9 কত হয়ে গেছে 27 প্লাস বি ইজুগাল টু 21। তাহলে অতএব বি ইজুগাল টু আমরা কী লিখব 21 আর মাইনাস 27, কারণ 27টা এদিকে প্লাস আকারে রয়েছে, এদিকে এসে কী হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে এটা সমান সমান আমাদের কী বেরোলো -6, কারণ 27 বড় সাইন রয়েছে, তাহলে 21 থেকে 27 বাদ দেবো 6 হয়। আর এখানে কি রয়েছে মাইনাস সাইনটা বড় রয়েছে, তাই মাইনাস সাইন দিয়ে নিলাম। তাহলে অতএব a ইজুগাল টু 3 এবং b ইজুগাল টু -6, এটাই আমাদের a আর b এর মান বেরোলো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখে দেবো যে a x² প্লাস 7x প্লাস b ইজুগাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কি 2/3 এবং -3 হলে a ইজুগাল টু 3 এবং b ইজুগাল টু -6 হবে। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত অঙ্কগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এখানে ক্যালকুলেশনটা আশা করছি খুব ভালো মতো বুঝতে পেরেছো, কারণ ক্যালকুলেশনটা আমরা অপনয়ন পদ্ধতিতে খুব সিম্পলি ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে, জাস্ট এখানে 3 নাম্বার সমীকরণের মানটা কেন বসালাম, কারণ 3 নাম্বার সমীকরণটা খুবই ইজি ছিল, 9a প্লাস বি ইজুগাল টু 21। এখানে দেখো এখানে এর মানটা বসালে এখানে বাই আকারে ছিল, এটা একটু টাফ হতো। ঠিক আছে, তো সেই জন্য আমরা 3 নাম্বার সমীকরণের মানটা বসালাম। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন হলো না হলো, ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।